এই বুনুর বাড়ি। এই বুনু আমাদের দেখেছেন কত সুন্দরী বুনু। হ্যাঁ, তাও তো সাজেনি, বাড়িতে যেই জামা কাপড় পরেছিল সেই জামা কাপড় পরে আছে। কত মিষ্টি বুনু আমাদের। আমাকে কি বলে ডাকো বুনু? তুমি আমাদের দীপু দিদি। হ্যাঁ, আমি দীপু দিদি না। আর এটা হচ্ছে কোন দিদি? আশাবালি দিদি। হুম, তুমি কোথাও যখন ঝগড়া হয় কি করিস বুনু? ঝগড়া হলে হ্যাঁ, কিছু খায় না। না কি বলিস ওদেরকে? কি বলে আসিস যাদের সাথে ঝগড়া হয়? না কি বলিস? মারিস ওরা যদি মারামারি করে? তাহলে হ্যাঁ, তুমি এদিকে তাকা। তাহলে ওদের মা লাঠি দিয়ে, ওদের মা তো ওদেরকে লাঠি দিয়ে মারে। আর ভয় পায় না। কাকে ডাকিস? কাকে ডাকিস? তোকে মারলে পরে কেউ? মারলে পরে কেউ দিদিকে, আশাবালি দিদিকে। আর আশাবালি দিদি কি করে রে? আশাবালি দিদি সেন্টার দেয়, পুজো করে, আর ভোগ করে, ভাত করে, আর রান্না করে, আর খেতে দেয়, আর দাদু পুজো করে, ডিম দেয়, প্রসাদ দেয়। দাদু প্রসাদ। আর কি করে? আর তান্দুল দেয়, চরণামিতি দেয়। এবার ছড়াটা বলো। ও আচ্ছা, এবারে ছড়াটা বলতে হবে। হ্যাঁ বলো, তুমি এবারে সুন্দর করে ছড়াটা বলো। এখানে ছড়ো থেমে পড়ো, লেগেছে হাওয়ায় পড়ে, সকালবেলায় ঘাটে লাগায় চিঠি, শেখা ধরে আমলকি বন কাপে জনতার বুক করে দুটু দুটু, পেয়েছে খবর পাতা খাজানো, সময় হয়েছে ঝুলু, চুলি ডালে কুড়ি ভরে এলো, তগর ফুটিল মেলা, মালুতি লতে নিয়ে এলো মৌমাছি দুই বেলা, গগনে গগনে বৈশাখ উঠেছে, মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাতে বাতাতে ফিরে ফেরতে ফেরতে নাই কোনো কাজে তারা, দিঘি বাড়া জল করে জল জল, নাদা ফুল ছাড়ে ছাড়ে, প্রতি রং গাছে ক্ষেত ভরে আছে, হাওয়ায় দোলায় দেয় তারে, দেই দিকে তাকায় সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের পূজার দিনের রবি। কি সুন্দর। কি করো? বন্ধুরা হ্যালো, আজ আমি এসছি আমার ননদের বাড়ি। মানে সব দিকে দেখুন, ননদের বাড়ি আসা নয়, মানে একটা এত সুন্দর আমার এই বুনু, আমাকে মানে এত সারা পুরোটা দিন আমার সঙ্গ দিয়েছে একদম। মানে হয় না, বাচ্চারা দেখবেন একটু এলে পরে হয়তো বাচ্চারা একটু সঙ্গ দেয়, তারপর সরে যায়, নিজের মতন থাকে। কিন্তু এই বুনুকে আমি যেটাই বললাম সেটাই করেছে, জানেন। এত ভালো লাগলো, মানে পুরোটা দিন মনে হলো কোথায় দিয়ে যে কেটে গেল তার ঠিক নেই, এত ভালো লাগলো। ননদ তো ধরুন বড় ননদ তো জানি, তারপরে বৌদির সাথে কথা করবে, গল্প করবে, কিন্তু এইটুকু বাচ্চা যে গল্প করে বা এইটুকু বাচ্চা যে সঙ্গ দেয়, আমার জীবনে কিন্তু প্রথম দেখা বন্ধু। আমি বুঝতেই পারিনি যে এইটুকু বাচ্চা এরকমভাবে আমার সাথে সারাটা দিন, মানে দীপু দিদি এই একটা বাচ্চার মধ্যে এত সুন্দর, তারপর নাচ দেখানো, গান শোনানো, মানে সব কবিতা কবিতা বলেছে, ছড়া বলেছে, কি সুন্দর। তারপরে ও জানেন তো, ওর অনেক গুণ আছে বাচ্চাটা, মানে বাচ্চাদিকে হয় না, বাচ্চারা মারামারি করে, ও কিন্তু কাউকে মানে বাচ্চাদের গায়ে হাত দেয় না। ও বাড়িতে চলে আসে, এসে হয়তো দিদাকে মানে ঠাম্মিকে বললো যে দিদি চলো আমাকে ও মেরেছে, যার জন্য পাড়ার যারা আছেন আর কি, বাচ্চার মারা যারা আছে তারাও জানে যে এই বাচ্চা হাত দেবে না অন্য বাচ্চাদের গায়ে। তো একটা বাচ্চা যে কত মিষ্টি হতে পারে, সবাই আশীর্বাদ করুন এই বাচ্চা যেন অনেক বড় হয়, একদিন সবারই বড় হয়ে ওঠে। সবাই যেন। তুমি তোমার নামটা বলে দাও বুনু। আমার নাম অহনা চট্টরাজ। ভালো করে বলো, সুন্দর করে বলো, ভালো করে বলো, বেরোচ্ছে না, ঠিক করে বলো। অহনা, একটু প্রবলেম আছে। হ্যাঁ, অহনা ওর নাম হচ্ছে অহনা চট্টরাজ, যার জন্য আপনাদের কাছে গিয়ে বলেছে, দেখবেন ভীষণ ভালো লাগবে। মানে ও একটু হাঁকলাই, হ্যাঁ,
তো যেগুলো খুব মানে ওর কথাগুলো এত মিষ্টি লাগছে, সারাদিন ওকে নিয়ে এত সুন্দর কাটলো, খাওয়া দাওয়া করলাম, বাচ্চার কোনো জেদ নেই, এটা দিয়ে খাবো না, ওটা দিয়ে খাবো না, কি কিছু খাবো না, এরকম কোনো জেদ নেই, মানে সব দিকেই রাজি। মানে একটা বাচ্চা, আমি তাই বললাম ওর মাকে, ওর মাও ভীষণ মিষ্টি, ঠাকুমা, মা, দাদু, বাবা, সবাই, এত বাড়ির সবাই মিষ্টি, মানে পরিবার একটা। তো যাই হোক বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে সবাই আপনারা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন। আমি এই বাচ্চাটাকে নিয়ে আজকে একটু ভিডিও করলাম, আশা করি ভালো লাগবে।